আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন, আর আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার জীবন পুরোপুরিভাবে বদলে যেতে চলেছে। আপনি এই জীবনের মায়া ত্যাগ করতে চলেছেন, আর জীবনের মায়া ত্যাগ করতে পারলেই আপনি সম্পূর্ণ মুক্ত। আজ শ্রীকৃষ্ণের গীতার সারাংশ শোনাতে চলেছি, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, প্রকৃতি ও পুরুষ কি? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় এই পদার্থগুলি কি, তাহা আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান কহিলেন, হে অর্জুন, এই দেহকে ক্ষেত্র বলে। ইহা যিনি প্রকৃতপক্ষে জানেন, পণ্ডিতগণ তাহাকে ক্ষেত্রজ্ঞ বলেন। আর হে অর্জুন, ক্ষেত্রজ্ঞ স্বরূপ আমাকে সর্বক্ষেত্র মধ্যে অবস্থিত জানিও। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের বিষয়ে প্রকৃত জ্ঞানই আমার জ্ঞান। সেই ক্ষেত্র বা দেহ কি, তাহার রূপ ও বিকার কি রূপ, আর ক্ষেত্রজ্ঞই বা কি, তাহার স্বরূপ ও প্রভাব সংক্ষেপে তোমায় বলিতেছি, তুমি শ্রবণ করো। বেদমন্ত্রে ও ছন্দে বহুভাবে বশিষ্ঠাদি ঋষিগণ এই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিষয়ক জ্ঞান নিরূপণ করিয়া গিয়াছেন। ক্ষিতি আদি পঞ্চমহাভূত আর অহংকার, বুদ্ধি, প্রকৃতি, 10 ইন্দ্রিয়, মন আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র পঞ্চ বিষয় এবং ইচ্ছা, বিদ্বেষ, সুখ, দুঃখ, শরীর, চৈতন্য, ধৈর্য, ইহারাই ক্ষেত্র ও তাহার বিকার। ইহাই তোমাকে সংক্ষেপে বলিলাম। অভিমান শূন্যতা, দম্ভহীনতা, অহিংসা, ক্ষমা, সহনশীলতা, সরলতা, গুরু সেবা, দেহের ও মনের শুচিতা, মনকে সংযত করা, সকল বিষয়ে বৈরাগ্য, অহংকার না করা, জন্ম মৃত্যু জরা রোগ সুখ দুঃখ দেশ কিছুতে আসক্তি না করা, পুত্র স্ত্রী গৃহে অনাসক্তি, ইষ্ট অনিষ্টের ব্যাপারে সমচিত্ততা, একনিষ্ঠভাবে আমাকে ভক্তি করা, নির্জন স্থানে থাকা, লোকের মধ্যে থাকাতে অনাগ্রহ, আত্মতত্ত্ব ও মোক্ষ বিষয় সর্বদাই উপলব্ধি, এই সকলকে বলে জ্ঞান। আর ইহার বিপরীত হইলে তাহা অজ্ঞান বলিয়া বুঝিবে। জ্ঞেয় কাহাকে বলে তাহা বলিতেছি। ইহা জানিতে পারিলে পরমানন্দ পাওয়া যায়। যিনি পরম ব্রহ্ম অনাদি, তিনি সৎ বা অসৎ কিছুই নহেন। সেই ব্রহ্ম সর্বত্রই হস্ত পদ মস্তক মুখ এবং কর্ণ বিশিষ্ট। তিনি সমগ্র জগৎ জুড়িয়া রহিয়াছেন। তাহার সকল ইন্দ্রিয় গুণের প্রকাশ, অথচ তিনিও ইন্দ্রিয় বিবর্জিত। তাহার সর্বত্র সম্বন্ধহীন, তবুও তিনি সকলকে ধারণ করিয়া আছেন। তিনি নির্গুণ, তবুও তিনি গুণহীন, অথচ সকল গুণের পালক। তিনি সর্বজীবের অন্তরে এবং বাহিরে আছেন। তিনি স্থাবর ও জঙ্গম রূপে আছেন। তিনি সূক্ষ্ম হইতেও সূক্ষ্ম। তিনি কাছে থাকিয়াও দূরে আছেন বলিয়া মনে হয়। তিনি সর্বভূতে অবিভক্ত, অথচ বিভক্তের ন্যায় স্থির আছেন। তিনি সর্বভূতকে ভরণ করেন, প্রলয়কালে গ্রাস করেন, সৃষ্টিকালে ভিন্ন ভিন্নভাবে প্রকাশিত হন এবং সকলেরই তিনিই মূল কারণ। তিনি সকল জ্যোতির জ্যোতিস্বরূপ। তিনি তমসার অতীত, তিনি জ্ঞান, আবার তিনি জ্ঞেয়, তিনি জ্ঞান গম্য, তিনি হৃদয়ের মধ্যস্থলে আছেন। আমি তোমাকে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় বিষয় সংক্ষেপে বলিলাম। আমার ভক্ত সকল ইহার বিষয় জানিতে পারিলে মদভাবস্থ হয়েন। প্রকৃতি ও পুরুষ উভয়কেই অনাদি বলিয়া জানিবে। গুণ ও বিকার উভয়ই প্রকৃতি হইতে জন্মে, তাহাও জানিও। শরীর ও ইন্দ্রিয় উভয়ের যে কর্তৃত্ব, তাহার কারণ প্রকৃতি। আবার সুখ ও দুঃখের কারণ হইল ভোগ, তাহার হেতু হইল পুরুষ। পুরুষ প্রকৃতিতে থাকিয়া প্রকৃতি হইতে জাত সুখ ও দুঃখাদি ভোগ করেন। পুরুষ গুণ সকলের সহিত যোগী, তাহার সৎ বা অসৎ জন্মের কারণ। সকল লোকের দেহে থাকিয়া পরম পুরুষ বিরাজমান। তিনি উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তিনিই পরমাত্মা বলিয়া খ্যাত। যিনি এইভাবে পুরুষ ও প্রকৃতির গুণ সকলকে জানেন, তিনি সকল সময়ে যেরূপ আচার করুন না কেন, দেহ অন্তে আর জন্ম লন না। কেহ কেহ ধ্যান যোগে, কেহ কেহ জ্ঞান যোগে, আবার কেহ কেহ কর্মযোগে এই আত্মাকে দর্শন লাভ করেন। আবার কেহ কেহ এইভাবে না জানিয়া অপরের মুখে শুনিয়া তাহার উপাসনা করেন। তাহারও শ্রদ্ধাগুণে মৃত্যুময় সংসার অতিক্রম করিয়া থাকেন। হে অর্জুন, জগতে স্থাবর বা জঙ্গম যাহা কিছু পদার্থ জন্মে, সে সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগে হইয়া থাকে। ইহা জানিও।
যেইজন আত্মাকে সর্বভূতে সমভাবে অবস্থিত দেখিয়া থাকেন, আবার নশ্বর পদার্থে অবিনশ্বর আত্মাকে দেখিয়া থাকেন, তিনি প্রকৃত দ্রষ্টা। সর্বভূতে সমানভাবে ঈশ্বরকে সর্বত্র দর্শন করিয়া যিনি আত্মসিংহাসনমুক্ত, তিনি মুক্তি লাভ করিয়া থাকেন। প্রকৃতি সর্বভাবে সর্বকর্ম করিতেছে। আত্মাকে অকর্তারূপে যিনি দেখেন, ইহা যিনি বোঝেন, তিনি প্রকৃত সত্যদর্শী। পৃথক পৃথক ভূতগণকে যিনি আত্মাতেই অবস্থিত বোঝেন এবং ভূতগণ যে আত্মা হইতে আবার সৃষ্টিকালে পৃথক পৃথক হইয়া যায়, এইভাবে যিনি বুঝিয়া থাকেন, তিনি ব্রহ্মপ্রাপ্ত হন। হে অর্জুন, পরমাত্মা হন অনাদি, নির্গুণ ও অব্যয়। তিনি দেহে থাকিয়া কিছু করেন না, সে কারণে তিনি নির্লিপ্ত। আকাশ যেমন সকল বস্তুতে ব্যাপ্ত থাকিয়াও কিছুতেই লিপ্ত হয় না, পরমাত্মা তেমনি অতি সূক্ষ্ম, তাই তিনি সর্বস্থানে থাকিয়াও কোনো কিছুতেই লিপ্ত হন না। হে অর্জুন, এক সূর্য যেমন এই সমস্ত প্রকাশ করিয়া থাকেন, তেমনি ক্ষেত্রী আত্মা ক্ষেত্রকে প্রকাশিত করেন। এইভাবে জ্ঞানরূপ চক্ষুর দ্বারা যাহারা ক্ষেত্রজ্ঞের পার্থক্য এবং ভূত ও প্রকৃতি হইতে মুক্তির পথ জানেন, তাহারা পরমাগতি লাভ করেন। ইতি ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ নাম ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। গীতার সারাংশের পরপর পাঠ আমাদের চ্যানেলে আসতে থাকবে। সবাই শুনবেন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং সবাই ভালোবেসে বলুন রাধে রাধে।